নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার উপস্থিত হয়েছি সেই সময় পরবর্তী পর্ব নিয়ে। কৃষ্ণনগর কম দূরের পথ নয়, স্থলপথে যেতে অন্তত 2 দিন লেগে যাবে। তাছাড়া ঠ্যাঙাড়ে দস্যুদের উপদ্রবের আশঙ্কা আছে, রাত্রে পথ চলা দুষ্কর। নদীপথে কিছু অল্প সময় লাগতে পারে, কিন্তু বিদুশেখর নিজে নৌকায় চড়তে ভয় পান। তার কোষ্ঠীতে জলে ডোবা ভাড়ার উল্লেখ আছে। বিদুশেখর তার নিজের 2জন কর্মচারী ও দিবাকরকে অগ্রিম রওনা করিয়ে দিলেন দ্রুতগামী ছিপ নৌকায়। তারপর তিনি যাত্রা করলেন কয়েকজন পাইক বরকন্দার সহ 2খানি জুড়ি গাড়িতে। দুঃসংবাদ শুনে গঙ্গানারায়ণও তার সঙ্গে আসতে চেয়েছিল। বিদুশেখর বলেছেন তার প্রয়োজন নেই, গঙ্গানারায়ণ কলকাতা থেকে 2 পরিবারের দেখাশুনো করুক। রুগ্না পত্নীর কাছ থেকে বিদায় নিয়ে আসার কাজটি সহজ হয়নি। সৌদামিনী এখন একেবারে অবুঝের মতন হয়ে গেছে। প্রতিদিন সকালে স্বামী সন্দর্শন না হলে তিনি আকুলি বিকুলি করেন। সুতরাং তাকে না জানিয়ে বিদুশেখর যেতে পারেন না। আবার সুহাসিনীর অসুখের কথা জানালেও সৌদামিনী এমন অস্থির হয়ে উঠবেন যে তখন তাকে বাঁচানোই শক্ত হবে। বিদুশেখর কলকাতা ছেড়ে যান কচ্চিৎ কদাচিৎ। মোকদ্দমার কারণে 2-1বার বর্ধমান গিয়েছেন শুধু। সুতরাং হঠাৎ তার বাইরে যাবার কারণটি সৌদামিনীকে বোঝাবেনই বা কী করে? সেই জন্য বিদুশেখরকে কিছু মিথ্যার আশ্রয় নিতে হয়েছিল। তিনি সৌদামিনীকে বোঝালেন যে কৃষ্ণনগরের রাজবাড়ি থেকে তার ডাক এসেছে একটি গুরুতর মামলায় তার কাছ থেকে আইনের পরামর্শের জন্য। তিনি যেতে সম্মত হয়েছেন তার কারণ এক যাত্রায় 2টি উদ্দেশ্য সাধিত হবে। তার জামাই কৃষ্ণনগরে তাদের বাড়িখানির ব্যবস্থা কতদূর কী করলো তাও দেখে আসা যাবে। তিনি নিজে উপস্থিত হলে কাজ ত্বরান্বিত হবে নিশ্চিত। তাহলে তিনি মেয়ে জামাইকে সঙ্গে নিয়েও ফিরতে পারেন। সৌদামিনী এই কথায় প্রবোধ মেনে বলেছিলেন, বাড়ির কাজ শেষ হোক বা না হোক আপনি সুহাসিনীকে সঙ্গে নিয়ে আসবেন। আমি আর কতদিন আছি কি না আছি, শেষবারের মতন তার মুখখানি যেন দেখে যেতে পারি। বিদুশেখরের কাপড় চোপড় গুছিয়ে দিয়েছিল তার বড় মেয়ে নারায়ণী। কয়েক বছর আগে সেও কপাল পুড়িয়ে ফিরে এসেছে বাপের বাড়িতে। নারায়ণী মৃদুস্বরে বলেছিল, বাবা, আমি কি আপনার সঙ্গে যাব? বিদুশেখর বলেছিলেন, না মা, তুই গেলে এদিকে সব সামলাবে কে? তোর ওপরেই তো এখন সব ভার। তবু আমাদের কেউ একজন গেলে ভালো হতো, সুহাসিনী পোয়াতি। রাগে বিদুশেখরের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে হয়েছিল। সুহাসিনী যে অন্তঃসত্ত্বা সে কথা কেউ তাকে আগে বলেনি কেন? তাহলে কি তিনি সুহাসিনীকে কৃষ্ণনগরে পাঠাতেন? এ বাড়িতে কেউ তাকে কোনো কথা বলে না, সবাই শুধু ভয় পায়। বিবাহ দেবার পর সুহাসিনীকে তিনি একদিনের জন্য শ্বশুরালয়ে যেতে দেননি। এই জন্যে তিনি এবার অনেক দেখে শুনে গরিব ঘর থেকে একটি সচ্চরিত্র ছেলেকে জামাই করেছেন এবং বিবাহের আগে শর্ত করে নিয়েছিলেন যে তাকে ঘর জামাই হতে হবে। সবই ঠিকঠাক চলছিল। তারপর মেয়ে নিজেই কৃষ্ণনগর বেড়াতে যাবার জন্য আবদার করল। বিদুশেখর তখন ভেবেছিল যাক, ঘুরে আসুক, কৃষ্ণনগর স্বাস্থ্যকর জায়গা। তখন কেউ তাকে একবার বলতে পারেনি যে সুহাসিনী গর্ভবতী। গাড়ি ছুটে চলেছে ঝমঝমিয়ে। বিদুশেখর ভেতরে বসে আছেন সোজা হয়ে চোখ বুজে, যেন ধ্যানমগ্ন। বিদুশেখরের অন্তরে একটাই চিন্তা, সুহাসিনীকে দেখতে পাবেন তো কৃষ্ণনগরে পৌঁছে? বাহকের হাতে যে পত্র এসেছে তাতে সুহাসিনীর কী অসুখ তা লেখা নেই। এখন শীতের সময়, ওলা ওঠার প্রকোপ এই সময় কম থাকে। ওই রোগটিকেই ভয় সবচেয়ে বেশি, একদিনও সময় দেয় না। তবে আর কোন রোগ হতে পারে? রোগ নিশ্চয়ই সাংঘাতিক রকমের কিছু, নইলে এমনভাবে জরুরি বার্তা আসবে কেন? বিদুশেখরের সন্তান ভাগ্য বড় মন্দ। পুত্র তো জন্মালই না, 5টি কন্যার মধ্যে 2টি মারা গেছে, আর 2টি বিধবা। বড় মেয়ে নারায়ণীরও কোনো পুত্র সন্তান হয়নি, সে বিধবা হয়েছে 3টি কন্যা সন্তান নিয়ে। বিদুশেখর প্রকাশ্যে স্নেহ মমতা দেখান না, কিন্তু কনিষ্ঠা কন্যা সুহাসিনীর ওপর মনে মনে তিনি তার সমস্ত স্নেহ উজাড় করে দিয়েছিলেন। কত আশা করেছিলেন
সুহাসিনীর স্বামী দুর্গাপ্রসাদকে সব কিছু শিখিয়ে পড়িয়ে তার বিষয় সম্পত্তির উত্তরাধিকারী করে যাবেন। সুহাসিনী যদি না বাঁচে তাহলে আর দুর্গাপ্রসাদের কোনো মূল্য নেই তার কাছে। তাহলে সব কিছু নবীন কুমারই পাবে। দেশ শুদ্ধ লোক জানে এবং চিরকাল জানবে যে নবীন কুমার রামকমল সিংহের সন্তান। সেটাই তো সত্য। অর্জুন চিরকাল নিজেকে পাণ্ডব বলেছে, সে কি কখনো ইন্দ্রপুত্র বলে নিজের পরিচয় দিয়েছে? বিধুশেখর ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ মাত্রই দেবতার অংশ নিয়ে জন্মায়। কত নারী সন্তানের আশায় দেবতার কাছে বর মাগে। বিম্ববতীর একটি পুত্র সন্তানের জন্য বড় স্বাদ ছিল। বিধুশেখর সেই স্বাদটুকু পূর্ণ করে দিয়েছেন। এতে কুল রক্ষা হয়েছে। তার বন্ধু রামকমল সিংহ তৃপ্তির সঙ্গে শেষ নিঃশ্বাস ফেলেছেন। এর চেয়ে বড় পুণ্যকর্ম আর কি হতে পারে? নিছক ভোগ লালসার দৃষ্টিতে বিম্ববতীকে কখনো দেখেননি বিধুশেখর। শুধুমাত্র সন্তান জন্মের প্রয়োজনে তিনি সহবাস করেছেন বিম্ববতীর সঙ্গে, এবং নবীন কুমার জন্মের পর আর একবারও তিনি বিম্ববতীকে শয্যাসঙ্গিনী হবার জন্য আহ্বান জানাননি। এখন বিম্ববতী বিধবা, আর তো প্রশ্নই ওঠে না। কৃষ্ণনগর যাত্রার প্রাককালে নিজ স্ত্রী সৌদামিনীর কাছ থেকে বিদায় নিয়ে এসেছেন বিধুশেখর, কিন্তু বিম্ববতীর সঙ্গে একবার দেখাও করে আসতে পারেননি। বিম্ববতী লোকমুখে সংবাদ পাবেন যে বিধুশেখর শহরে নেই। তাতে কি বিম্ববতীর ক্ষীণতম অভিমান হবে না? গাড়ি হঠাৎ থেমে যেতে বিধুশেখর বাইরে মুখ বাড়িয়ে জিজ্ঞেস করল, কিরে থামলি কেন? বেটারা শিগগির চল। ওপর থেকে একজন পাইক বললেন, হুজুর, কোম্পানির ফৌজ আসছে। বিধুশেখর বিউগিলের শব্দ শুনতে পেলেন। কোম্পানির সিপাহীরা মার্চ করতে আসছে। এখন পথ ছেড়ে সরে দাঁড়াতে হবে। বিধুশেখরের গাড়ি নেমে গেল একটা মাঠের মধ্যে। বিধুশেখর দেখলেন প্রায় সহস্রাধিক পদাতিক ও অশ্বারোহী। এরা চলে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। অনেকখানি সময় নষ্ট হলো। সামনে মাত্র 10-12 জন গোরা সৈন্য, বাকি সব দেশি সিপাই। বিখ্যাত বেঙ্গল রেজিমেন্ট। কলকাতা থেকে পেশোয়ার পর্যন্ত সবাই এই বেঙ্গল রেজিমেন্টের নামে ভয়ে কাঁপে। দেশে এখন যুদ্ধ বিগ্রহ নেই, সর্বত্রই শান্ত অবস্থা। তবু কোম্পানির সৈন্যবাহিনী মাঝে মাঝে পথ পরিক্রমা করে। শান্তি বজায় রাখার জন্য মাঝে মাঝে শক্তি সামর্থ্যের প্রদর্শন করা ব্রিটিশ জাতির রণকৌশলের একটি অঙ্গ। রেজিমেন্ট অবশ্য বাঙালি নেই, সিপাহীরা সকলেই পশ্চিমী ব্রাহ্মণ ও ক্ষত্রিয় জাতি। বাঙালি জাতি যুদ্ধবিদ্যা ভুলে গেছে। কলকাতায় রাজধানী স্থাপন করার পর সেই রাজধানীকে সুরক্ষিত করার জন্য ইংরেজরা বাঙালিদের হাত থেকে তলোয়ার বন্দুক কেড়ে নিয়ে তার বদলে কলম ধরিয়ে দিয়েছে। বিধুশেখর মুগ্ধভাবে তাকিয়ে রইলেন সৈন্যবাহিনীর দিকে। কি সুন্দর সুশৃঙ্খলভাবে চলেছে সিপাহীরা। ইংরেজ জাতির শিক্ষার কি গুণ! 10-12 জন মাত্র গোরা সৈন্যের হুকুমে সহস্র সহস্র দেশি সৈন্য নীরবে মাথা নিচু করে চলে। বিধুশেখর তার ঠাকুরদার মুখে গল্প শুনেছেন যে সেকালে নবাবী ফৌজকে আসতে দেখলেই গ্রামে জনপদে আতঙ্ক ছড়িয়ে পড়ত। বিনা প্ররোচনায় লুণ্ঠন, নারী ধর্ষণ ও হত্যা ছিল নবাবী ফৌজের বাসন। সে অত্যাচারের প্রতিকারের জন্য কোথাও নালিশ জানাবারও উপায় ছিল না। তাই নবাবী ফৌজকে আসতে দেখলে সবাই বনে জঙ্গলে পালিয়ে গিয়ে কাঁপতে কাঁপতে ঈশ্বরকে ডাকত। সেই তুলনায় ইংরেজ জাতি কত ভদ্র সভ্য। কোম্পানির ফৌজ কখনো অকারণে লুটপাট করে না, বরং কোম্পানির ফৌজ যে পথ দিয়ে যায় সেই অঞ্চলে আর বহুদিন তস্যু তস্করের উপদ্রব থাকে না। ফৌজি কলম ছেড়ে একজন গোরা অশ্বারোহী ছুটে এলো বিধুশেখরের গাড়ির দিকে। জুড়ি ঘোড়ার একটির গায়ে এক ঘা চাবুক বসিয়ে সে জিজ্ঞেস করল, সাইস, ভেতরে কে আছে, জেনানা না মারদানা? বিধুশেখর মুখ বাড়িয়ে বললেন, আই অ্যাম স্যার। গোরা সৈনিকটি বয়সে অতি তরুণ। দুপুরের রোদ্দে মুখখানি টকটকে লাল। সে আবার শূন্যে চাবুকের শব্দ করে বলল, তুমি কোন মহারাজা আছো? কোম্পানির ফৌজ যাইতেছে, নামিয়ে দাঁড়াও নাই কেন? গোরা সৈনিকের দুর্বোধ্য ভাষণ বিধুশেখর ঠিক বুঝতে পারলেন না। তবু দ্রুত নেমে এসে একটি সেলাম ঠুকলেন। গোরা সৈনিক জিজ্ঞেস করলেন, তুমি কে? বিধুশেখর বললেন, বিধুশেখর মুখুজ্জে স্যার, লা ইয়ার স্যার, প্র্যাকটিস ইন সিভিল কোর্ট স্যার। উসনিপ খোলো, কুকুরির সন্তান।
বিধুশেখর পুরোপুরি আইনজীবীর বেশভূষায় সজ্জিত হয়ে বেরিয়েছিল, চোগা চাপকানো, মাথায় পাগড়ি। তিনি দেখলেন যে অন্য গাড়ির পাইক বরকন্দাজরা আগেই গাড়ি থেকে নেমে সমস্ত অস্ত্রশস্ত্র পায়ের কাছে রেখে হেটমস্তকে দাঁড়িয়ে আছে। বিধুশেখর বাইরে বেরোন কম, আগে কখনো কোম্পানির ফৌজের সামনে পড়েননি, তাই এসব নিয়ম কেতা জানেন না। তিনি তাড়াতাড়ি পাগড়ি খুলে সাহেবটিকে আবার সেলাম জানালেন। অশ্বারোহীর সঙ্গে সঙ্গে পিছন ফিরে ধুলো উড়িয়ে আবার ছুটে গেল। কি অপূর্ব দার্ঢ্যময় তেজিয়ান তার ভঙ্গি! যেন চোখের নিমেষে সে আবার ফিরে গিয়ে মিশে গেল মূল বাহিনীর সঙ্গে। যতক্ষণ ওদের দেখা যায় ততক্ষণ বিধুশেখর এক হাতে পাগড়ি নিয়ে অন্য হাতে সেলামের ভঙ্গিতে দাঁড়িয়ে রইলেন। এজন্য তিনি ক্রুদ্ধ বা বিরক্ত বোধ করলেন না। ইংরেজ এদেশে শান্তি ও ন্যায়নীতি প্রতিষ্ঠা করেছে, তার বিনিময়ে এইটুকু সম্ভ্রম তো তারা দাবি করতেই পারে। রাজার জাতি হিসাবে শক্তিমান ইংরেজের প্রতি বিধুশেখরের রীতিমতো শ্রদ্ধাই আছে, কিন্তু তারা যখন ম্লেচ্ছ শিক্ষা প্রবর্তন কিংবা দেশের ধর্মের উপর হস্তক্ষেপ করে, সেগুলোই শুধু বিধুশেখর সহ্য করতে পারেন না। কোম্পানি ফৌজের জন্য 1.5 ঘন্টা সময় অতিবাহিত করার পর বিধুশেখর আবার যাত্রা শুরু করলেন। এরপর আর কোনো বিঘ্ন ঘটল না। পথে এক স্থানে রাত্রিবাস করে কৃষ্ণনগর পৌঁছলেন পরদিন দ্বিপ্রহরে। নিজেদের বাড়িতে এসে বিধুশেখরের প্রায় মাথায় হাত দিয়ে বসে পড়ার মতো অবস্থা হলো। তার কন্যা সুহাসিনী তখনও বেঁচে আছে বটে, কিন্তু একেবারে যেন শেষ অবস্থা। আর তার স্বামী দুর্গাপ্রসাদও সমানভাবে পীড়িত। তাদের দুজনেরই কালাজ্বর হয়েছে। দিবাকররা আগেই পৌঁছে গিয়ে চিকিৎসাপত্রের পর্যাপ্ত ব্যবস্থা করেছে বটে, কিন্তু আশা খুব কম। কালাজ্বর যেন সাক্ষাৎ কালান্তক জম, একবার ছুলে আর নিস্তার নেই। যশোর বা খুলনার দিকে হাজার হাজার লোক এই ব্যাধিতে মারা যাচ্ছে। এখন সেই রোগ কৃষ্ণনগরেও এসে উপস্থিত হয়েছে। ইতিমধ্যে কালাজ্বরের কালাগ্রাসে পতিত হয়েছে বেশ কয়েকজন। বিধুশেখর যেন উন্মত্ত বোধ হয়ে উঠলেন। এ জীবনে তিনি কম মৃত্যু দেখেননি। মৃত্যু তো জীবের অমোঘ ভবিতব্য, যার যখন যাবার কথা যেতেই হবে। কিন্তু বিধুশেখর যেন কিছুতেই তার প্রিয়তমা কনিষ্ঠা কন্যা ও তার স্বামীর বিয়োগ যন্ত্রণা সইতে পারবেন না। কৃষ্ণনগর রাজবাড়ির দেওয়ান কার্তিকেয় চন্দ্র রায়ের সঙ্গে তার পূর্ব থেকেই পরিচয় ছিল। সেই দেওয়ানজিকে ধরে রাজবাড়ির চিকিৎসককে তিনি আনাবার ব্যবস্থা করলেন। এখানকার একজন পাদ্রীর সুচিকিৎসক হিসেবে সুনাম আছে, তাকে নিয়েও এলেন কাকুতি মিনতি করে। এমনকি এক মৌলবী হেকিমি চিকিৎসককেও নিয়ে আসা হলো। পালা করে দেখতে লাগলেন তারা 3 জনে। কেউ সুনির্দিষ্ট ভরসা দিতে পারছেন না, তবু যেন চলতে লাগলো জমে মানুষের লড়াই। বিধুশেখর আহার নিদ্রা ত্যাগ করলেন। পাশাপাশি 2 শয্যায় শুয়ে আছে সুহাসিনী ও দুর্গাপ্রসাদ। তাদের শিয়রের কাছে বসে আসন নিলেন বিধুশেখর। মাঝে মাঝে তিনি একবার সুহাসিনী একবার দুর্গাপ্রসাদের মুখের কাছে মুখ ঝুঁকিয়ে এনে উদ্গ্রীবভাবে চেয়ে থাকেন যদি কেউ কোনো কথা বলে, কিন্তু দুজনেরই বাকরোধ হয়ে গেছে। সেই রাত কেটে গেল। পরের দিনেও একই অবস্থা। দুজনেরই যেন মৃত্যুর রং মাখা পাণ্ডুর মুখ। সামান্য নারীর স্পন্দনে শুধু তাদের জীবনের স্পন্দন টের পাওয়া যায়। কবিরাজি, ইংরেজি ও হেকিমি এই 3 প্রকার ওষুধের তীব্র ঝাঁজে সম্ভবত তাদের প্রাণ পাখি খাঁচা ছেড়ে বেরোতে পারছে না। তবে আরেকটা রাত কাটবে কিনা সন্দেহ। সেই রাতে রোগীদের ঘরে একা একা ঠায় বসে থেকে একসময় বুঝি বিধুশেখরের তন্দ্রা এসে গেল। তিনি নিজেও সেটা বুঝতে পারলেন না। তার ধারণা তিনি তখনও জেগে আছেন। বিধুশেখর দেখলেন হঠাৎ সমস্ত ঘর এক দিব্য আলোয় ভরে গেল। এক স্বর্গীয় সৌরভে আমোদিত হলো সেই বন্ধ ঘরের বাতাস। তারপর আস্তে আস্তে ফুটে এলেন এক জ্যোতির্ময় পুরুষ। বিধুশেখর মনে করলেন এই বুঝি যমরাজ স্বয়ং এসেছে তার কন্যা জামাতাকে নিয়ে যেতে। তিনি হাত জোর করে বললেন, প্রভু দয়া করুন, যদি সারা জীবনে কিছু সৎকর্ম করে থাকি তবে তার বিনিময়ে এই দুজনের প্রাণ ভিক্ষা দিন। তখন সেই মূর্তি বললেন, বিধু চেয়ে দেখো। বিধুশেখর ভালো করে দেখে তার ভ্রম বুঝলেন। ইনি তো যমরাজ নন, ইনি তো স্বয়ং জনার্দন। 4 হাতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, মুখে মায়া রহস্য কৌতুক মেশা হাসি।
ঠিক বিদুশেখরের গৃহদেবতার বেশেই নিয়ে এসেছেন। তখন অপূর্ব এক পুলকে বিদুশেখরের শরীর রোমাঞ্চিত হলো। তার জীবন আজ ধন্য। জগৎপতি জনার্দন তাকে দেখা দিয়েছে আজ এই সংকটের রাতে, তবে তার ভয় নেই। বিদুশেখর আচ্ছন্নের মতন মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন। পুনর্বার মাথা তুলতে তার ভয় হলো, যদি সেই মূর্তি আর দেখতে না পান। তবু মুখ তুলে দেখলেন, সেই মূর্তি সেরকম স্ফুরিত হাস্যে তার দিকে চেয়ে আছেন। বিদুশেখর বললেন, হে গিরিধারী, মধুকৈটভারী দয়াল দীনবন্ধু, আমায় ভিক্ষা দিন। জ্যোতির্ময় পুরুষ বললেন, আমি তো দিতেই এসেছি। বিদুশেখর বললেন, আমার প্রাণসম কন্যা, আমার জামাতা। যে হাতে পদ্ম ধরা, সেই হাতের একটি আঙুল দেখি সেই জ্যোতির্ময় পুরুষ বললেন, একজন। বিদুশেখর বুঝতে পারলেন না, হতবুদ্ধির মতো তাকিয়ে রইলেন। সেই জ্যোতির্ময় পুরুষ আবার বললেন, যে কোনো একজন, তুমি বেছে নাও, আমি যে কোনো একজনের প্রাণ ভিক্ষা দেব। বিদুশেখরের সর্বাঙ্গ কেঁপে উঠলেন। তিনি কোনো কথাই বলতে পারলেন না। যে কোনো একজন, তিনি কার ভিক্ষা চাইবেন? সুহাসিনী কি দুর্গাপ্রসাদ? বিদুশেখর দেখলেন সেই জ্যোতির্ময় পুরুষটির দেহটি যেন দীপশিখার মতন একটু একটু কাঁপছে, হয়তো এক্ষুনি আবার মিলিয়ে যাবেন। বিদুশেখর ক্রন্দন মিশ্রিত ব্যাকুল গলায় বললেন, প্রভু, আমার পুত্র নেই, এই জামাতাই আমার পুত্রের স্থান নিয়েছে, আর সুহাসিনী আমার দুই নয়নের মণি, তাকে ছেড়ে আমি তার গর্ভধারিণীও আর বাঁচবেন না। জ্যোতির্ময় পুরুষের মূর্তিটা আরও বেশি কাঁপছে। সত্যিই বুঝি মিলিয়ে যাবার আর দেরি নেই। জলদ গম্ভীর স্বরে তিনি বললেন, একজন। মুহূর্তে মন স্থির করে ফেললেন বিদুশেখর। সুহাসিনীর মাত্র 13 বৎসর বয়স। দুর্গাপ্রসাদ মারা গেলে তার সামনে পড়ে থাকবে দীর্ঘ বৈধব্য জীবন। কন্যাদের বৈধব্য দশা দেখে দেখে আর বিদুশেখর সহ্য করতে পারছেন না। বিধবা অবস্থায় সুহাসিনী যদি ভ্রষ্টা হয়, যদি কুলে কালি দেয়, তাহলে ইহকাল পরকাল সব যাবে। দুর্গাপ্রসাদ পুরুষ মানুষ, পত্নী বিয়োগের দুঃখ সে সামলে উঠতে পারবে। সে বুদ্ধিমান, কৃতবিদ্য। এক জীবনে তার আরও অনেক কিছু পাবার থাকবে, কিন্তু সুহাসিনীর যে কিছুই থাকবে না। বিদুশেখর বললেন, দুর্গাপ্রসাদ। জ্যোতির্ময় পুরুষ সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল। সেই দিব্য আলো ও দিব্য সৌরভ অন্তর্হিত হলো। প্রদীপের মৃদু আলোক ও ধোঁয়ায় মাখা ঘরখানি আগেকার চেহারা ফিরে পেল আবার। বিদুশেখর যেন এই অন্তর্ধান সহ্য করতে পারলেন না। আরেকবার দর্শন পাবার আশায় বাসনায় ছুটে বেরিয়ে এলেন ঘর থেকে। প্রভু প্রভু বলে চিৎকার করতে করতে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে গেলেন হুড়মুড়িয়ে। নিচতলায় দিবাকর ও অন্য লোকজনরা তাড়াতাড়ি বেরিয়ে এলো শব্দ শুনে। তারা দেখল বিদুশেখর বাহ্য জ্ঞানহীন। তাকে ধরাধরি করে এনে শুইয়ে দেওয়া হলো একটি খাটে। একজন ছুটে গিয়ে রাজবৈদ্যকে ডেকে আনতে গেল। অন্যরা বিদুশেখরের মাথায় জল ঢালতে লাগলো। কিছুক্ষণ পর বিদুশেখরের চৈতন্য হলো, কিন্তু কোনো কথা বলতে পারলেন না। শুধু মুখ দিয়ে গোঁ গোঁ শব্দ বার হতে লাগলো। সবাই মনে করল বিদুশেখরকে ওলাই ধরেছে। ঘুমের মধ্যে অনেক সময় এরকম হয়। বিদুশেখরকে জোর করে তুলে বসিয়ে দুজনে দুদিকে চেপে রইল, আর দিবাকর ওর কানে রাম নাম শোনাতে লাগলো। এক সময় বিদুশেখর পুরোপুরি জ্ঞান ফিরে পেলেন। স্বাভাবিক স্বরে বললেন, আমায় ধরে আছিস কেন, ছেড়ে দে। তারপর হাউ হাউ করে কেঁদে উঠে দিবাকরকে জড়িয়ে ধরে বললেন, ওরে আমি কি দেখলুম, আমি কি দেখলুম। কঠোর ব্যক্তিত্ব ও আত্মমর্যাদা সম্পন্ন বিদুশেখরকে এইভাবে কাঁদতে কেউ কখনো দেখেনি। সুহাসিনীর ঠিক আগের বোনটিরও তো মৃত্যু হয়েছে বিদুশেখরের সামনে, তখনও তো এমন দুর্বল হয়ে পড়েননি তিনি। রাজবৈদ্য যখন এলেন, তখনই বিদুশেখর আপন মনে অপ্রপ্লুত কণ্ঠে বারবার বলে যাচ্ছেন, আমি কি দেখলুম, আমি কি দেখলুম। রাজবৈদ্য ওপর এসে পরীক্ষা করে বুঝলেন সুহাসিনী ও দুর্গাপ্রসাদের অবস্থা একই রকম আছে। দুজনেরই এখনো নারী স্পন্দন পাওয়া যায়। তাহলে বিদুশেখর হঠাৎ এত কান্নাকাটি করছেন কেন? দেবদাতার কি অপূর্ব লীলা! মানুষকে যে তারা কত রকম পরীক্ষায় ফেলেই দেখতে চান, তার আর কোনো ইয়ত্তা নেই। পরদিন সকালে দুর্গাপ্রসাদ মারা গেল এবং সুহাসিনী ক্রমশ সুস্থ হয়ে উঠতে লাগলো। দুদিনের মধ্যে সুহাসিনীর মৃত্যু আশঙ্কা কেটে গেল একেবারে। সে যে ইতিমধ্যে
বিধবা হয়ে গেছে তা সে জানতেও পারেনি। বিধুশেখর একেবারে বিমূঢ় হয়ে পড়লেন। এ কি হলো? তিনি তো দুর্গাপ্রসাদেরই জীবন ভিক্ষা চেয়েছিলেন। তবে কি সেটা মনের কথা ছিল না? সর্বজ্ঞ ভগবান কি তার মনের কথা বুঝে বিপরীত বর দিয়ে গেলেন? কিন্তু গর্ভবতী অবস্থায় বিধবা হয়ে সুহাসিনী দীর্ঘ বিলম্বিত জীবন নিয়ে কি করবে? বাল বিধবার পক্ষে মৃত্যুই যে আশীর্বাদ। সুহাসিনী তখনও শয্যাশ্রিতা, উঠে দাঁড়াবার মতন পায়ের জোর পায়নি। সেই অবস্থাতেই তার হাতের শাখা ভেঙে শীতের সিঁদুর মুছে দেওয়া হলো। কৃষ্ণনগরে স্থানীয় কয়েকজন বিশিষ্ট ব্যক্তি পরামর্শ দিয়েছিলেন, আর কয়েকটা দিন যাক, রুগ্ন মেয়েটিকে এখনই এমন নিদারুণ শোক সংবাদ জানাবার দরকার নেই। কিন্তু বিধুশেখর এমন অনাচার হতে দিতে পারেন না। স্বামীর সব দেহ দাহ করা হয়ে গেছে, তারপরেও কোনো হিন্দু রমণী শাখা সিঁদুর পরে থাকতে পারে না। সেকালের মুনি ঋষিরা মূর্খ ছিলেন না। তারা যা নির্দেশ দিয়ে গেছেন অনেক ভেবেচিন্তেই দিয়েছেন। একজনের পাপে সমগ্র সমাজ ছারখার হয়ে যেতে পারে। ঠাকুর যখন পরীক্ষায় ফেলেছেন, তখন সব কিছু জেনেই বিধুশেখরকে সে পরীক্ষায় উত্তীর্ণ হবার চেষ্টা করতে হবে। সত্যিকারের পুরুষকার যদি থাকে, তাহলে নিয়তির মুখোমুখি দাঁড়াতে হবে। কোনো কিছুতেই ভয় পেলে চলবে না। বিধুশেখর ভয় পান না। গলায় জোর নেই, তাই সুহাসিনী ডুকরে কাঁদতে পারল না। ওষ্ঠ দংশন করে সে চোখের জলে বালিশ ভেজাতে লাগলো। মাত্র 13 বৎসর বয়স হলেও বৈধব্য যন্ত্রণা কী বস্তু তা সে জানে। সে তার দিদি বিন্দুবাসিনীকে দেখেছে। কন্যাকে নিয়ে 2.5 মাস কাল কৃষ্ণনগরেই থেকে গেলেন বিধুশেখর। চিকিৎসকের নির্দেশ মতন তখনও সুহাসিনীকে কলকাতায় নিয়ে যাওয়া চলে না। অনেক প্রয়োজনীয় কাজ থাকা সত্ত্বেও বিধুশেখর ফিরতে পারলেন না। কন্যাকে কার ভরসায় রেখে যাবেন? কলকাতার সঙ্গে সংবাদ আদান প্রদান চলে নিয়মিত। তার পত্নী সৌদামিনী এখন একটু সুস্থ আছেন। দুর্গাপ্রসাদের মৃত্যু সংবাদ তাকে জানানো হয়নি। তারপর এক রাত্রে সুহাসিনীর প্রসব বেদনা উঠল এবং যথাসময়ে সে জন্ম দিল একটি পুত্র সন্তানের। পুত্র! প্রায় 50 বৎসর পরে বিধুশেখরের বংশে এই প্রথম পুত্র সন্তান এলো। আর এই পুত্রটি গর্ভে থাকা অবস্থায় বিধুশেখর তার কন্যার মৃত্যু কামনা করেছিলেন। সে কথা চিন্তা করে বিধুশেখর শিহরিত হলেন। বন্ধুরা, আজ এই অবধি। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।